তাহলে দেখো আমরা এবার এটাকে এর মান নির্ণয় করব। তা দেখো আমি তোমাদের এর আগে দেখাচ্ছিলাম যে ল্যাপ্লাস রূপান্তর f অফ t সমান কি f অফ s এটা হয়। এটাকে আমরা কি বলি ল্যাপ্লাস রূপান্তর। আর আমরা যদি এইটাকে করি তাহলে আমরা যদি এইটা পাবো আর সেটাকে বলা হয় l ইনভার্স f অফ s। তার মানে বিপরীত ভাবে যারা f অফ t এর যদি f অফ s পাচ্ছি ঠিক বিপরীত ভাবে f অফ s এর বলে আমরা কি পাবো f অফ t পাবো। এটাকে বলা হয় যে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর। এর ইনভার্স মানে কি বিপরীত ল্যাপ্লাস রূপান্তর। তাহলে এই ফাংশনটাকে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করতে হবে করে মানটা বের করতে হবে। কথা ক্লিয়ার? এখন এখান থেকে আমরা এটাকে আমরা লিখতে পারি না, এটা এইভাবে আমরা ভেঙে লিখতে পারি। দেখো s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার একটা রাখতে পারি না কিন্তু s স্কয়ার প্লাস a স্কয়ার কে যায় তাহলে টোটালি হোল স্কয়ার আসে। তাহলে এখান থেকে 1 বাই s স্কয়ার প্লাস a স্কয়ার একটা রাখতে যায় আর s ইনটু s স্কয়ার প্লাস a স্কয়ার লেখা যায়। এই 1 বাই s স্কয়ার প্লাস a স্কয়ার এটা কোন আমরা f অফ s ধরে নিচ্ছি তো c f অফ s। কথা ক্লিয়ার? আর আমরা সংজ্ঞা থেকে জানি দেখো ল্যাপ্লাস রূপান্তর f অফ t সমান f অফ s এটা আমরা জানি। তাই f অফ s মানে কি l f অফ t বললি পাবো f অফ s আর f অফ s মানে এটা। কথা ক্লিয়ার? কথা বুঝা গেছে? এখন আমি এই f অফ s রে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করছি l ইনভার্স f অফ s। l ইনভার্স f অফ s। কথা ক্লিয়ার? তাহলে l ইনভার্স f অফ s এর মানটা কত? f অফ s হলো 1 বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। এখন দেখো তোমরা সূত্র দেখছো ল্যাপ্লাস রূপান্তর sin at এর ল্যাপ্লাস রূপান্তর কি হয় a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে ল্যাপ্লাস রূপান্তর বিপরীত ল্যাপ্লাস হলো a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার এর বলে কি হবে sin at। যেমন এখানে দেখালাম ল্যাপ্লাস হলো f অফ t এর বলে f অফ s আর f অফ s এর বিপরীত ল্যাপ্লাস হলো f অফ t। তাহলে আমরা sin at এর ল্যাপ্লাস রূপান্তর করতে তো এটা হয় তাহলে এইটার বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করতে পাবো sin at। কথা বুঝা যায়? আচ্ছা এই কারণে এখানে এই sin at এর আকারটা তৈরি করেছিলাম। এখানে কিন্তু a ছিল না, a জোর করে দিয়েছি সামনে 1 বাই s আর এইটা মানে কি দেখো a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার a বাই s স্কয়ার প্লাস a বিপরীত ল্যাপ্লাস তাহলে sin at আমরা লিখলাম sin at। কথা বুঝতে পেরেছি? এখন তো ক্লিয়ার? এবার আসি এটা মুছে দিলাম। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন ল্যাপ্লাস রূপান্তর এটা 1 নম্বর ইকুয়েশন। এটা কি বললাম l ইনভার্স f অফ s তাই তো এটা সমান আমরা এটা। এখন দেখো আবার f প্রাইম s তাহলে f প্রাইম s মানে কি f অফ s মানে d বাই ds f অফ s নাকি এটা না d বাই ds f অফ s মানে কি দাঁড়ালো 1 বাই s স্কয়ার প্লাস a স্কয়ার এটা ছিল না। এটা কি বুঝছো f অফ s এর ভ্যালুটা কত? তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো? আমরা জানি এই শুধু s স্কয়ার তো করা যাচ্ছে না, ঠিক আছে? এটা টোটাল সমান এর ধরতে হবে। তাহলে 1 বাই s এর বলে কি হয় -1 বাই s স্কয়ার। যেমন d বাই dx 1 বাই x এটাকে বলে কি হয় -1 বাই x স্কয়ার। তাহলে এটু সম্পূর্ণ s ধরছে 1 বাই s এর বলে -1 বাই s স্কয়ার। s স্কয়ার s তো s না s কি s না তাহলে তাকে আরেকবার বলতে হবে d বাই ds s স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে ওকে সম্পূর্ণটা s ধরলাম তাহলে এখান থেকে আমরা পাবো কত -2s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এখানে s এর বলে 2s হবে আর এর বলে 0। কথা ক্লিয়ার? তাহলে আমরা পেলাম -2s বাই s স্কয়ার। কথা কি বোঝা গেছে? তাহলে এটা কি সমান পেলাম? এবারে কি আছে f প্রাইম আছে এটা কি সমান পেলাম f প্রাইম s সমান এই প্যাকেটটা এই পাশে পাঠিয়ে দিই, ঠিক আছে? আর গুণ করি সাথে -2টা আর গুণ করে দিই। ভালো করে বুঝো -2টা আর গুণ করে মানে উভয় পাশে মাইনাস এখানে উভয় পাশে -2টা বাদ করছি তার মানে এই পাশে কি পাই -f প্রাইম s বাই 2 আর এই পাশে আর বলি 2 মাইনাস কেটে যায় s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এটা আছে এখন উভয় পাশে আমরা কি বলছি প্লাস করব। তাহলে আমরা l ইনভার্স
s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এই পাশে কি আসলে l ইনভার্স মাইনাস f অফ s বাই 2 সরি ইনভার্স কথা ক্লিয়ার প্রাইম ছিল এটা ভালো বুঝা গেছে উভয় পাশে কি করলাম বিপরীত সাইড চেঞ্জ করে উভয় পাশে বিপরীত ল্যাপ্লাস করলাম সাইড চেঞ্জ করে উভয় পাশে বিপরীত ল্যাপ্লাস করলাম বুঝা গেছে কিনা তাহলে দেখো বা l ইনভার্স একটা লাইন বানালাম s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার তাহলে এটা সমান এবার আমরা রূপান্তর করি কি কোনো ফাংশন তাই তো যেমন f অফ t f অফ s f অফ s f অফ t এটা তুমি তো করা যাবে সংখ্যার কি ল্যাপ্লাস রূপান্তর করা না তাহলে আমরা এখানে কি আছে মাইনাস হাফ বাই কি আসলাম তাহলে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর কি থাকবে f প্রাইম অফ f প্রাইম অফ এবার তোমরা একটু থিওরি বানাতে দাও एग्जांपल पारो एक थ्योरी पारो एग्जांपल पारो थ्योरी पारो देखो আমরা একটু এখানে লিখে নিলাম থিওরাম পারো পেজ 143 পেজে আসবে এখন পেজ কত 143 ওখানে বলা আছে দেখো যদি l ইনভার্স f অফ s সমান f অফ t হয় যদি l ইনভার্স f অফ s সমান কি হয় f অফ t হয় তবে l ইনভার্স তবে কি হবে l ইনভার্স f n অফ s এই n তে কি বলছে ওই ফাংশনের অন্তরীকরণ কথা ক্লিয়ার f n অফ s এইটাকে ওই ফাংশনের যদি f অফ s এর ফাংশনকে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করে যদি f অফ t পায় তাহলে ওই ফাংশনের অন্তরজকে যদি বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করে যত ক্রমের অন্তর এটা n আছে ক্রমে কত ক্রমে ঠিক আছে তাহলে কি হবে -1 টু দি পাওয়ার n ওইটা কি -1 টু দি পাওয়ার n t f of t t টু দি পাওয়ার n f of t বুঝা গেছে কথা বুঝেছো কিনা এখন এই n কি একবার অন্তরীকরণ হতে পারে দুইবার হতে পারে তিনবার অর্থাৎ এর মানে এখানে কি হতে পারে 1 2 3 4 5 একবার হতে পারে দুইবার হতে পারে তিনবার হতে পারে তাহলে এখানে আমাদের এই ফর্মুলা কি আছে দেখো আমরা প্রথমে আমরা কি পাইছিলাম এই লিম্পার যেভাবে শোন এবং ঠিক ধরে নিলাম আমরা কি ধরিলাম দেখো একদম প্রথমে ধরছিলাম এই লিম্পার যেভাবে সমান এবং ঠিক ধরছিলাম আমাদের এই অঙ্কে পাইছিলাম এই লিম্পার যেভাবে সমান এবং ঠিক পাইছিলাম এবং সেটাকে এক নম্বর ইকুয়েশন দিছিলাম খেয়াল করে দেখো আমাদের a ইনভার্স f অফ s সমান আমরা পাইছিলাম কি পাইছিলাম 1/a sin ad আর এটাকে কি বলছিলাম f অফ t বলছিলাম মনে পড়ে দেখো আমরা এক নম্বর ইকুয়েশন এটাই পাইছিলাম বুঝো কি বুঝো না বুঝো তো কারণ f অফ s এর ফাংশনকে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর f অফ t পাই 1/sin ad এটা মানে f অফ t তাহলে এটাতে করে এইটা পাচ্ছি কথা ক্লিয়ার এটা আমাদের এক নম্বর ইকুয়েশন ছিল ঠিক আছে এখন দেখো এই সূত্র মতে তাহলে এই পরের লাইনটা কি হয় দেখো তো এই সূত্র মতে তাহলে এই সূত্র মতে আমাদের এর পরের লাইনটা হয় দেখো -1/2 থেকে আসছে এর পরের লাইন ঠিক আছে -1/2 থেকে গেল তাহলে a ইনভার্স f প্রাইম s তাহলে এটা মানে কি -1 টু দি পাওয়ার কয়বার অন্তরীকরণ একবার তারপর 1 কারণ n is m তাহলে একবার অন্তরীকরণ t টু দি পাওয়ার 1 আর f অফ t কথা ক্লিয়ার ঠিক আছে তাহলে এই এখানে মাইনাস অনেক বার যদি পেজ ওঠায় তাহলে মাইনাস আছে তাহলে মাইনাস এর প্লাস হাফ আর t f অফ t কথা ক্লিয়ার এই সূত্র মতে মেলে কিনা আমরা সবাই বুঝেছি কিনা বুঝেছি l ইনভার্স f n of s l ইনভার্স f n of s n টা বোঝায় ক্রম কত ক্রমের অন্তরীকরণ একবার অন্তরীকরণ কি দুইবার অন্তরীকরণ
একবার প্রাইম মানে কি একবার আনতে হবে তাহলে সূত্র কি -1 দিতে পারে তাহলে এর মান কত 1 তাই 1 কথা ক্লিয়ার আর কি আছে টি দিতে পারে তাহলে টি এর মান কত 1 আর একক টি তাহলে -1 এর মান 1 মানে কি বেজোড় নেগেটিভ -1 -1 গুণ করলে কি প্লাস আর টি একক টি আর এক নম্বর ইকুয়েশনে একক টি এর আমরা মান ছিল এখন সেই মানটা বসাই দেব তাহলে কি পাচ্ছি হাফ টি 1/a sin a কথা ক্লিয়ার এটাকে যদি সাজাই লিখি এটাকে সাজাই লিখলে আমাদের অ্যানসার এসে যাচ্ছে নাকি তাহলে এটাকে আমরা যদি সাজাই লিখি তাহলে কি লিখতে পারছি এখানে ছিল হাফ তাহলে এখানে সাজাই লিখলে আছে t sin a t বাই 2a তাহলে এটাই আমাদের অ্যানসার বুঝা গেছে আমরা এক নম্বর থেকে একক টি ভ্যালুটা